তো বন্ধুরা, তো আজ থেকে 5 দিন আগে আমি দুটো পায়রা ছেড়েছিলাম। তার মধ্যে এই যে খাঁচার উপর একটা আছে পায়রা, আর একটা হলো ওই যে ঘরের ভিতর আছে। তো এইটা 4 পরের, যেটা ঘরের ভিতর, আর উপরেরটা হলো 1 পরের। তো এই যে উপরে পায়রাটা উড়ে গেল। তো এই দুটো পায়রা একটা এসেছে 4 দিন পর, মানে আজকে এসছে 4 দিনে 5 দিনের মাথায় এসছে, আর একটা এখনও আসতে পারিনি, কিন্তু ওই পায়রা এখনও কেউ ধরতে পারিনি, এখনও পায়রা ঘুরে বেড়াচ্ছে। তো আমি দেখাচ্ছি, দেখেন একটা পায়রা এসেছিলো, আর এই যে এই পায়রাটাকে আমি হাত দিয়ে ধরে এই যে আজকে ছাড়লাম পায়রাটাকে, এই যে ছাড়লাম। এই পায়রা একবারই আমার বাড়িতে এসছে, বাদ বাকি আর একবারও আসেনি। পায়রা দূরে দূরে বেরিয়ে গেছে, কিন্তু 5 দিনের মাথায় এই পায়রাটাকে আমি দেখতে পেরেছি। কারণ যেদিন আমি ভিডিওটা এডিট করে বসিয়েছিলাম, তারপরের দিন আমি ভেবেছিলাম পায়রাটা আর আসবে না, তারপরেও পায়রাটা একবার এসেছিলো ঘুরে। তো এসে জাস্ট আমাকে দেখিয়ে দিয়ে গেছে যে এখনও বেঁচে আছি আমি। তো এই দেখেন, এই যে 4 দিনের মাথায়, মানে 4 দিনের মাথায় এই আরেকটা বাচ্চা, যেটা এই ছোটো বাচ্চাটা, এই বাচ্চাটা যখন উড়েছিল তখন বাড়িতে নেমে গেছিলো, প্রথম দিনই বাড়িতে নেমে গেছিলো, কিন্তু দুপুরবেলা আর বাড়িতে নামিনি, দূরে চলে গেছিলো। তারপরে আর পায়রাটাকে আমি দেখতেই পাইনি, 3 দিন পুরো টানা পায়রাটাকে দেখতে পাইনি। আর আজকে ফট করে দেখছি এই লম্বু গাছে পায়রা আমি ছেড়ে রেখে দিয়ে গেছিলাম, ওই দেখেন লম্বু গাছে, ওই লম্বু গাছে দেখি পায়রা বসে আছে, মানে এসেছে আমার পায়রা ছাড়া ছিল। আমি ছাদে গেছি বিকেলবেলা, তখন দেখছি পায়রাটা আসছে, লম্বু গাছ থেকে আসছে। তো বুঝে গেছি যে এটা হলো ছোটো বাচ্চাটা। তো ছোটো বাচ্চাটা আমার ফিরে এসছে, কিন্তু বড় বাচ্চাটা এখনও ফিরে আসেনি। আর ওই পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে বড় বাচ্চাটা। তো এরা একই ভাই বলতে গেলে, মানে একটা হলো ডাইরেক্ট মাদির বাচ্চা, আর একটা হলো মাদির বাচ্চার বাচ্চা, এইটা যেটা 4 দিন পর এসছে। এই যে এটা ও বারবার চেষ্টা করছে আসার, কিন্তু আসতে পারছে না। প্রায় 4 দিন হয়ে গেছে পায়রা। আর এই পায়রাটা যেখানেই ছিল মানে ভালো মন্দ খেয়ে বেরিয়েছে, কিন্তু আমার বাড়িতে এখনও একবারও আসেনি, মানে 3 দিনে একবারও আসেনি। আমি বলছিলাম ভিডিওতে যে একটা বাচ্চা পায়রা আসেনি এখনও। তো আমি এখানে বিকেলবেলা হয়ে গেছে, প্রায় সন্ধ্যে হয়ে গেছে। তো মন খারাপ তো ছিল, দুটো বাচ্চা পায়রা একবারে ডাইরেক্ট মানে বেরিয়ে গেছে। তো ভেবেছিলাম এই বাচ্চাগুলো উড়াবো, তো আর দেখাতেই পারলাম না। যে বলছিলাম দুটো বাচ্চা 4,000 টাকায় বিক্রি আছে, তার মধ্যে এই যে সাদা বাচ্চাটা, তো এই যে দেখেন 4 দিন পর এলো। তো আমি দেখাবো যখন বাচ্চাটা নামবে। আর এই বাচ্চাটা এতটাই শেয়ানা যে খেয়ে দিয়ে বেরিয়েছে কোথাও, কিন্তু কারো বাড়িতে বসেনি। আর এ পায়রা ধরা দেবে না সহজে। এক তো যদি কেউ ডাকে, মানে পায়রা ডেকে ডেকে নামানোর চেষ্টা করে, তো ভুল করে নামবে না। এমনি কারখানার গোলা পায়রা আছে, ওদের সাথে যদি লাস্ট অব্দি সেট খেয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট কারো বাড়ি থেকে নামবে না, যে ডেকে নামাবে সেরকম জিনিস না এ। তো এ দেখেন পায়রাটা বারবার আসার চেষ্টা করছে। আর এই দিনই, মানে আজকে যদি না নামতে পারতো, এমন ঝড় হয়েছিল, হয়তো বাচ্চাটার ক্ষতি হতো। কারণ লম্বু গাছে ছিল, ওখান থেকে পড়ে যাওয়ার চান্স ছিল। এই টাইমে তো ঝড় হয় না, তাও আজকে রাতেই মানে এতটা ঝড় হয়েছিল, পায়রা মরে যেত যদি লম্বু গাছে থাকতো। তো এ দেখেন বাচ্চাটা বারবার নামার চেষ্টা করছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো টেনশনে পড়ে গেছি কখন নামবে। তো আমি ভাবছিলাম জাস্ট নামলেই হয়। আর এই পায়রাটা যখন নামছিল, তখনই আবার যে আগে একদিন যে 4 দিনের মাথায় একটা পায়রা এসেছিলো, মানে পালিয়ে বেরিয়ে গেছিলো, যে বড় পায়রা বাচ্চাটা, এই পায়রাটা নামলো। তার পরের দিনই ওইখানেই সেম জায়গায় লম্বু গাছে এসছে, ওই পায়রাটা বসেছে। কিন্তু আমি পায়রা ছাড়লাম, দেখার সাথে সাথেই পায়রা ও উল্টো দিকে চলে গেল উড়ে। তো কেন উড়ে গেল জানি না। আর এই বাচ্চাটাও সেম জিনিস করেছিল, বাচ্চাটা উড়ে মানে নিচ থেকে উড়ে আমার বাড়িতে নেমে গেছিলো। কিন্তু নামার পর যখন 1টার সময় পায়রাটা উড়ে, তখন আবার হাইটে চলে গেছিলো, হাইট নিয়ে বেরিয়ে গেছে। আর পায়রা আমার বাড়ির দিকেও নামিনি, কিন্তু নেমেছিল নিচে, নেমেও কিন্তু পায়রা আমার বাড়ির থেকে দূরে চলে গেছিলো। কিন্তু আর 3 দিন হয়ে গেছে পায়রা দেখতে পাইনি, কিন্তু আজকে ওই পায়রাটা ফিরলো। তো আমার আশা ছিল একটা না একটা পায়রা ফিরবে এই দুটোর মধ্যে। তো এই পায়রাটা ফিরলো। তো আমি ভিডিওতে বলছিলাম অনেক যে বাচ্চা পায়রা বেরিয়ে গেছে। তো এই দেখেন আরেকটাও নেমে গেছে, এই যে নামতে পারিনি, কিন্তু নেমে যাবে। দেখেন সন্ধ্যের দিকে নেমেছিল বাচ্চাটা। তো আমি ভিডিওটা ছোট ছোট করে করেছি যাতে আপনারা বুঝতে পারেন, বড় করে করলে আর বুঝতেই পারবেন না বাচ্চা পায়রা। তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এই দেখেন বাচ্চাটা এখন ট্রাই নিচ্ছে। তো কপাল ভালো, বাচ্চাটা ঝড় হওয়ার আগের দিনই নেমে গেছে, নয় রাতের বেলা যা ঝড় হয়েছিল বাচ্চা পড়ে যেত 100%। তো এই দেখেন বাচ্চাটা ঘুরে এই যে জাস্ট নামলো। আমিও পায়রা ছেড়ে রেখেছি, যতক্ষণ না নামে এই পায়রাও ঘরে ঢুকাবো না। তো এই দেখেন বাচ্চা পায়রাটা বসলো, এই যে বসলো বাচ্চাটা। প্রচুর শেয়ানা আর প্রচুর মানে ভালো পায়রা এটা, যার জন্য মনটা খারাপ করছিল। আর একটা যেটা বেরিয়ে গেছে এখনও আছে, তো ওটাও খুবই দারুণ পায়রা, মাদি পায়রা, দুটোই মাদি পায়রা। তো ওটাও খুব ভালো পায়রা, একদম নজরের পায়রা, কিন্তু বেরিয়ে গেছে। কারণ এই জোড়াটা আমার ঠিকঠাকভাবে দেওয়া আছে, কিন্তু আরেকটা যে জোড়া মানে মাথা খারাপ জেনারেশনের, তো এটা মাথা খারাপ জেনারেশনেই বাচ্চা।
ওইটার বাচ্চা কী হয়েছিল, ওর মাটারও লেজ লম্বা ছিল, বাপটারও লেজ লম্বা, কিন্তু খোলা লেজ বন্ধ লেজ ছিল, কিন্তু নটটার লেজ ছোটো দেওয়ার দরকার ছিল আমার, যার কারণে পায়রা লঙে লঙে চলে যাচ্ছে। তো দেখি এই বাচ্চাটাই নেমেছে, আমার এতেই মানে খুশি, কারণ এই বাচ্চাটা আমার ওই আগের বাচ্চার থেকে এই বাচ্চাটা যেটা বাইরে আছে ওইটার থেকে এটা অনেকটাই আমার ভালো বেশি লাগে, কারণ এটা একদম শর্ট সাইজের পায়রা, আবার গ্রিন চোখ আছে, মানে সবুজ চোখের পায়রার মধ্যে আছে, সবুজ সবুজ চোখ আছে, আর এর কালারটাও খুবই সুন্দর। তো কালারটা তো থেকে আমার এই পায়রাটাকে ধরে মজা খুব লাগে। তো দেখি এই পায়রাটাকে কখন নামাতে পারি। এই যে নেমে তো গেছে, কিন্তু এবার একে খাওয়াবো। তো দেখেন সব পায়রা এই যে খোপ খুলে দিয়েছে, এখন ঢুকে যাক পায়রাগুলো। 6:30টার মতো বেজে গেছে, তো 6:30টার দিকে এই পায়রাটা নামলো। আর এই যে খাঁচার ভিতরও পায়রা রয়েছে, তো একটা সমস্যা হয়ে গেছে, এই যে খাঁচার ভিতর পায়রা আছে, তো ওখানে গেলেই আমার ওই বাচ্চা পায়রাটা যে নেমেছে উড়ে যাবে, তো যার কারণে আমি ওখানে যাচ্ছিও না। তো আমি চাচ্ছি যে এই পায়রার সাথেই ঢুকে যাক, কিন্তু দেখছি পায়রা ঢুকছে না সহজে। তো আমি ভাবলাম এখানে একটু খাবার ফাবার দিয়ে রেখি, তাহলে কী হবে, পায়রা বাচ্চাটা ঢুকে যাবে। তো দেখছি তাও ঢুকছিল না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি যে ঢুকানো, তো তাও দেখছি পায়রাটা ঢুকছে না ঘরের ভিতরে। তারপরে আমি নিজে থেকেই গেলাম, এ দেখেন একদম অন্ধকার টাইপের হয়ে গেছে, আর ঝাপসা ঝাপসা ভিডিও হচ্ছে। তো আমি পায়রা বাচ্চাটাকে আপনার দেখাবো, দেখেন। তো এই দেখেন এখন রাত মানে সন্ধ্যের দিক হয়ে গেছে, তো এখনও ঢুকিনি পায়রাটা। তো এই যে পায়রাটা ঢুকছে, তো এই দেখেন ঢুকে গেল। তো এই বাচ্চা পায়রা কিন্তু সেট হয়ে গেল। এবার যতই হাইটে যাক আর যাই যাক, এই বাচ্চা পায়রা কোনোদিনও হারাবে না আমার কাছ থেকে, এক বাজে না। আর কুকুর বিড়ালে ছাড়া না মারতে পারলে এই পায়রা কোনোদিনও আমার বাড়ির থেকে যাবে না। তো এবার আমি এই দুটো বাচ্চাকে উড়িয়ে দেখাবো, এইটার সাথে যার একটা কালো বাচ্চা যেটা সেলে রেখেছিলাম দুটো বাচ্চা, তো এই দুটোকেই আমি উড়িয়ে দেখাবো। তো এইটার ঘর হলো এইটা। তো এই দেখেন ওই কালো বাচ্চাটা তো 3 দিন পর এলো, আর এই বাচ্চাটা 4 দিন পর এলো। আর একটা পায়রা যেটা বাচ্চা, ওই পায়রাটা জাস্ট একবার এসছে আমার বাড়িতে, এটাও একবার এসছিল, দুবার এসছিল আগের যেটা এখনও বাইরে আছে। তো এইটা আমার বাড়িতে একবারই উড়েছে, আর 3 দিন পর ডাইরেক্ট আজকে এলো। আর আগে একটা যেটা বাইরে আছে ওটা প্রায় 4 দিন 5 দিন হয়ে গেছে। তো আমি ভিডিওটা আগের দিন মানে এডিট করে ভয়েস বসিয়েছিলাম, তো যার কারণে এখনও পায়রাটা এখনও বাইরে আছে। 6 দিনের মাথায় আজকে, মানে 6 দিনের মাথাও চলে গেলে আসবে কিনা সন্দেহ, এবার দেখা যাক কী হয়। তো এই দেখেন এগুলো ঘরে ঢুকিয়ে দিলাম, যে কটা বাইরে ঘরে ছিল। তো এইবার আমি বাচ্চা পায়রাটাকে একটু জল খাইয়ে দেবো, যেটা এখন এসছে, কারণ ওর এখন প্রচুর জল চেষ্টা পেয়েছে। আর ওই পায়রাটা খেয়ে বেরিয়েছে, মানে ওই পায়রাটা এতটাই শেয়ানা পায়রা, মাঠে ঘাটেও নেমে যাবে, কিন্তু কাউকে ধরা দেবে না, এতটাই শেয়ানা। তো আমি জল দিচ্ছি, পায়রা উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভাবলাম নিচেই দিয়ে দিক, ও জলটা খেয়ে নিক। তো ওই দেখেন বাচ্চাটা নিচে এসছে, জল খাবে এবার। এই যে বাচ্চা পায়রাটা, মানে ব্লাড লাইন এরকম হওয়া দরকার যে 4 দিন 5 দিন হওয়ার পরে কিন্তু বেরিয়ে মানে চলে আসছে। তো এদের এখানে কোনো ফল্ট নেই পায়রাগুলো, বাচ্চা পায়রাগুলোর মধ্যে। তো ফলটা আমার হলো, আমি এই পায়রাগুলো হঠাৎ করে ছেড়ে দিচ্ছি, এরকম ছোটোবেলা থেকে ছাড়া থাকলে কিন্তু এই সমস্যা হতোই না কোনো। তো কাজের চাপে মানে বাড়ি পায়রা ছাড়তেও পারি না, খাঁচার ভিতর থাকে। বাচ্চা পায়রা ছাড়লে কমসে কম 2 দিন তার হাতে মানে সময় নিয়ে ছাড়তে হয়, যদি ছোটো বাচ্চা ছাড়ি। তো কাজে চলে যাই, বাচ্চা পায়রা ছেড়ে রেখে দিয়ে যাবো, কোথায় কী হয়ে যাবে। তো সেই জন্য একদম ছোটো বাচ্চা ছাড়িও না, জাস্ট ওই 1 পর 1.5 পর হয়, তখন একটু শেয়ানা হয়ে যায়, তখন ছেড়ে দিই, যাতে বিড়ালের কমসে কম মারতে পারবে না। কারণ একদম ছোটো বাচ্চা ছেড়ে দেবো, দেখা গেলো যে কাকে ধাওয়া করলো, নিচে পড়ে গেল, বিড়াল কুকুরে মেরে দিল, যার কারণে আমি একবারে ডাইরেক্ট ছেড়ে দিই পায়রা।